প্রথমত জেনে রাখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট চাকরি আমার জীবনে দেখা সব থেকে সেরা চাকরি। এটা কেন আমি তোমায় বলছি, আমার জীবনে দেখা, আমি এ দেখো লোমকূপগুলো শিউরে উঠেছে। আমি টেকনিশিয়ানের সময়ও কিন্তু তোমাদেরকে বলেছিলাম লোকো পাইলট চাকরি কিন্তু একটা হিম্মতওয়ালাদের চাকরি। ওই চাকরিতে একটা লাইফ আছে, জীবন্ত কোনো অনুভূতি আছে। না হলে টেকনিশিয়ানের চাকরি করতে যাবি, রোজ তোর বলা ঠিক না, তোর ওয়াইফ দুটো রুটি করে দিল, আলু ভাজা করে দিল, এবার ওর কাছ থেকে নিয়ে একটু খেলি, এর কাছ থেকে তুই দিলি একটু আলু ভাজা, আবার জামা প্যান্ট চেঞ্জ করে আবার ওখানকার জামা পরে কাজ করলি, আবার চলে এলি। কি আছে জানি না জীবনে। কিন্তু এই যে চাকরিটা চলমান, গঙ্গা চলছে তাই আমরা গঙ্গাকে পুজো করি, হুইল চলে তাই হুইলকে আমরা পুজো করি। না হলে কিন্তু যে থেমে আছে তাকে আমরা কখনো পুজো করিই না, তখন তাকে আমরা মানি না। তাই চলমানতা যদি জীবন হয়, লোকো পাইলটের চাকরিতে জোশ আছে একটা লাইফের। কষ্ট তো আছে, কষ্ট কোন কাজে নেই, মাঝখানে টাকা আছে ওতে, পয়সা আছে ওতে, ওতে একটা জীবন আছে। আমি মনে করি সবসময় আঁচলের তলায় থেকে লাইফ কাটানো যায় না, সেটাও জীবন নয়, ঠিক আছে? তাই আমি মনে করি লোকো পাইলট চাকরি একটা দিগদর্শন, একটা হ্যান্ডসাম চাকরি। অনেক বড় বড় চাকরি হতে পারে, যেই হতে পারে, এসএসসি হতে পারে, কিন্তু যখন রিটায়ারমেন্ট করবে লোকো পাইলটের হাইটটা এরাও অনেক উঁচু হয়ে যাবে, আর যেই এসএসসি তার হাইট কিন্তু বাড়বে না অতটা। আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম হয়তো কি বলতে চেয়েছি, ঠিক আছে? এইটা একটা সারা দেশের মোদিজি, আমাদের রাষ্ট্রপতি ম্যাডাম, এনারা দুটো পোস্টকে চেনে মাত্র। একটা হচ্ছে লোকো পাইলটদের চেনে, আর একটা হচ্ছে ট্রেন ম্যানেজার বা এখন যে গার্ড সাহেব। এই দুটো পোস্টের নাম জানে। আই হোপ বাকি পোস্টগুলোর নাম জানে কি না আমি জানি না। কত ইঞ্জিনিয়ার আছে, কত কিছু আছে, ইউপিএসসি আছে, তাদের নাম কিন্তু জানে না। এই দুটো জানে যে রেল চালাতে এই দুজনেরই দরকার হয়, বাকি লাখো লোকের দরকার হয় কিন্তু জানে না। তাই এই দুটো পোস্ট হচ্ছে হ্যান্ডসাম পোস্ট, গর্জিয়াস পোস্ট। আর তোমাকে এর খুদ ধরার জন্য লাখো লোক বসে আছে। এই লোকো পাইলটের চাকরি করবি, তোকে 7 দিন ঘুরে ঘুরে বেড়াতে হবে। তোর বাপের কি রে? তোকে আমি ঘুরে বেড়াবো কি, কোথায় কি করবো? তোর বাপের কি? আমি ভাই, ইউপিএসসি পরীক্ষায় 3টে স্টেজ নেই এরকম বড় বড়, তোর এখানে রয়েছে 3টে স্টেজ। তারপরে মেডিকেল, দুনিয়ার সব থেকে বড় মেডিকেল এখানে হয়, কথার কথা। সেখানে সার্জারি চলে না, ডিফেন্সে সার্জারি চলে। ভাই হিম্মতওয়ালা যদি না হতো তাহলে লোকো পাইলটের চাকরিতে এত স্টেজ নিত না। কারণ যে ভদ্রলোক পরীক্ষা নিচ্ছে সেও তো ট্রেনে যাবে, তাই তার জন্য ওই ভালো করেই স্টুডেন্টকে নেয়। যে কোনো জল এখানে ঢোকে না, আমি কাউকে ছোট করে কথা বলছি না। যে কোনো জল, বেনো জল এখানে ঢুকবে না, একটাও ঢুকবে না। এসসি এসটিরাও ঢুকবে না, কারণ তারাও ওই কাট অফ মার্কস ক্লিয়ার করেছে কোথায়, CBT 2 এর ওই যে কোথায়, পার্ট বিতে। সুতরাং তারাও জেনারেল এখানে, ঠিক আছে? বুঝেছো? তাই এই সব কথা যখন বলি আমার লোমকূপগুলো খাড়া হয়ে ওঠে, কারণ এটা একটা হিম্মতওয়ালাদের চাকরি। এই চাকরির কোনো কনসিডার হবে না, কোনো কম্প্রোমাইজ হবে না এই চাকরি নিয়ে, পরিষ্কার কথা। লোকে যে যায় বলে বলুক না কেন, তুমি বোঝো, তুমি তো দিয়ে বুঝেছো। যাও তো একজন ইউপিএসসি হোল্ডারকে বলো যে সাইকোলজিক্যাল পাস করে আসুক, যাও। কারণ ও তো হাফ ভাব থাকবে, সুকুমার স্যারের কাছে পড়তে আসবে না, ও নিজেই চেষ্টা করবে। আর যখন নিজে চেষ্টা করবে, একবার দুবার ফেল করে তারপরে আবার কোনো লোকের কাছে যাবে। এই তো ঘটনা। সাইকোলজিক্যাল তো মানে একটা মানে ট্যাকটিস, ও তো কিছুই নেই ওখানে। যাই হোক, আমি বলছি এই চাকরির জন্য তোমাকে অনেকেই বলবে এটা করিস না, তুই টেকনিশিয়ানে যা। আমার ব্যক্তিগত মতে, যদি আমার কথা মিনিমাম তোমার কষ্ট হোক না, কি আছে, কিন্তু এই চাকরির ইজ্জত আছে, এই চাকরির সম্মান আছে, এই চাকরিতে ভালো লাগা আছে। এই চাকরিতে যখন রানিং রুমে ঢুকবে, তোমার কি রান্না করে খাবে ব্যান্ডেল থেকে বলে দেবে, বলাগাড়ে বা ওই কাটোয়াতে তোমার খাবার রেডি করে রাখবে। কোন চাকরিতে করবে তোমার এটা? খাবার রেডি করে বলে আলু পোস্ত খাবো, আলু পোস্ত রেডি করে রাখবে, মাংস খাবো, মাংস রেডি করে রাখবে। তোমার রান্নার লোক আছে। তোমার এখন ম্যাক্সিমাম জায়গায় এসি করে দিয়েছে, এখন যে রুমগুলো এসি করে। এ সম্পর্কে লোকে খারাপ বলবে, বলুক না খারাপ। মাসের শেষে যখন গুনবে তখন মানে অন্যরা এরম করে থাকবে, কি আছে, ঠিক আছে? সেটাও একটা ব্যাপার, কিন্তু প্রথম একটু কম। দেখো, অ্যাকচুয়ালি লোকো পাইলটের চাকরি কিন্তু 1900 গ্রেড পে নয়। কেন এটা করে রেখেছে তোমরা জানো? গভর্নমেন্ট, হ্যাঁ, আইটিআই নয়, আইটিআই ফাইটিআই ওরা চায় না। এটা অ্যাকচুয়ালি বিএসসি আর ডিপ্লোমা নিত অনেক আগে, আমরা যখন পড়াশোনা করেছি তখন, বুঝেছো? আর বিটেক নিত তখন, কিন্তু আইটিআই নিত না। গভর্নমেন্ট যদি এটাকে ডিপ্লোমা লেভেল করে দেয়,
তাহলে 4200 গ্রেড পে দিয়ে শুরু করতে হবে। এমনি ডিআরএম এর থেকে মাইনে বেশি হয়ে যায় যখন লোকো পাইলট হয় তখন। এই একটা কেস হয়েছিল আমাদের হাওড়া ডিভিশনে, যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মোটরম্যান বেশি মাইনে তুলছে ডিআরএম এর থেকে। এটা একদম অনেস্ট কথা, এর মধ্যে কোনো ভুল নেই, ঠিক আছে? তো এই যে চাকরিটা, সেই চাকরিতে এই চাকরিতে এতটাই মানে এতটাই এই চাকরির গুরুত্ব আছে যে মানে একটা সময় 30% রানিং অ্যালাউন্সে অনেক টাকা মাইনে বেড়ে যায় এখানে। হয়তো ওর জেঠু ছিল, চলে গেছে না গো, আছে ওর শুভব্রত, ওর মানে জেঠু তো ওর জেঠু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ছিল, সেখান থেকে জেই হয়ে যায়। এবার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে কেউ যদি জেই হয় আর একজন নতুন জেই ঢুকছে, তার মাইনের ডিফারেন্স আকাশ আর পাতাল হয়। আমার কথা বুঝেছো? কেন বলো তো? ওই যে 30% রানিং অ্যালাউন্স ওর সঙ্গে অ্যাড হয়ে গেল, বুঝেছো? তাহলে এবার কোথায় গিয়ে ঠেকছে মাইনে, বুঝে যাচ্ছে কেসটা? তাই তোমাদের চশমা পরে, তোমাদের যদি কারোর ভালো না লাগে, তোমরা ডিক্যাড হয়ে যাবে এক সময় গিয়ে, মেডিকেলি আনফিট হয়ে যাবে, গিয়ে তোমার করবে, কোনো অসুবিধা নেই। ভদ্রেশ্বরের বাড়ি অন্তত গোটা 20 জন রয়েছে যে তারা ডিক্যাড হয়ে গেছে সব। আচ্ছা, এসব গল্প করছি না। সুতরাং মন্দ বলার লোককে খোঁজার দরকার হয় না, তারা এমনি চলে আসে তোমার কাছে, ঠিক চলে আসবে। যে ভাই লোক যখন পাসনি চাকরি, তখন বলতো যে মানে যে কোনো একটা জায়গায় হলো, গ্রুপ ডি হোক আর যে কোনো হোক, বলতো না এরকম। আর এখন বলবে লোকো পাইলটের চাকরি করছিস, সারাদিন ওই রাত্রিবেলায় ডিউটিতে যেতে হবে। আরে আমি তো বলেই দিলাম রাত্রিবেলা ডিউটিতে যাবো না, তো কখন ডিউটিতে যাবো? আমার যখন আবার যখন 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা রেস্ট নেবো, সারাদিন থাকবো বাড়িতে, তখন কে দেখবে আমায়? তখন তো আমি বাড়িতেই থাকবো। তো এইবার এইটা ব্যাপার। তারপরে ঘটনা হচ্ছে যে তুমি যদি বাড়িতে ঘুমাচ্ছ তখনও তোমার মাইনে হয়, টাকা বাড়ে ওখানে। কেন বাড়ে? কারণ ওখানে যে তুমি না গেলেও তোমার মাইলেজ ওখানে তৈরি হয়। মাইলেজ মানে বোঝো, 5 টাকা করে যদি পার কিলোমিটার হয়, তাহলে যদি 100 কিলো কাটোয়া যায়, কেউ হাওড়া থেকে কাটোয়া যায়, তাহলে 100 কিলোমিটার যদি হয়, তাহলে 100 ইন্টু কত? 5 টাকা। 500 টাকা তার তো এমনি চলে আসবে ওখানে। অফিসে ডিউটি করলেও তার নামে ওই টাকাটাই আসে, বুঝেছো? এরকম অনেক হিসেব তোমরা ভালো জানবে, ওই জন্য সব ভুলে গিয়ে তোমরা পার্সেন্টেজের এই অঙ্কটা মনে থাকবে তোমাদের বেশি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যে কথা বলতে একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম, কারণ আমি প্রকৃতভাবেই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের ভালোবাসি। অন্য চাকরিকে আমি খারাপ বাসি তা না, কিন্তু আমার মনে হয় যে এই চাকরির মধ্যে জীবন আছে একটা, ঠিক আছে? আর চাকরি করতে গেলে জীবনওয়ালাই চাকরি করতে হয়। রোজ একটা জায়গায় যাব, রোজ এই বোর্ডটাই দেখবো, এটা কি চাকরি ভাই? এটা কি চাকরি? তারপরে কেউ জামা কাপড় পরে সুন্দর করে যাব, হর্ন বাজানোর দরকার নেই, 2টো হর্ন বাজাবো। সাইডে কিছু দেখার দরকার নেই, কিন্তু জানলার সাইডে এসে দেখবো যে ভাই ঠিকঠাক আছে কিনা, কিছুই দেখার দরকার নেই, এমনি এলাম। তোমাকে দেখবে, ফটো খিঁচবে ও, মানে ট্রেনের লোকো পাইলট, এরম ব্যাপার। পৃথিবীর সব থেকে বড় গাড়ি তুমি চালাবে, কিছু তো আছে ভাই এর মধ্যে। সরকার এই জায়গাটার টাকাটা প্রথমে কম দিতে শুরু করেছে, কেন বুঝতে পারছো তো? কারণ যদি ডিপ্লোমা লেভেল দিয়ে শুরু করে, তাহলে ওদেরকে ওই 4200 গ্রেড পে দিলে ওদের মাইনে আর 30% যদি দেয়, তাহলে মারাত্মক আকারে চলে যাবে ওই জায়গাটায়, ঠিক আছে? সেইটাকে সহ্য করতে পারবে না কেউ। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো তাহলে, আর তোমাদের কোয়ারিজ থাকলে বলো এবার।